সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় বারবার কম্প্রেশন ছেড়ে দিচ্ছে। বারবার বাইকের কম্প্রেশন ছেড়ে দিলে সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে, বারবার একই সমস্যা ফিরে আসলে আপনার কোন কাজটি করতে হবে, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কম্প্রেশন। আপনার বাইকের কম্প্রেশন যদি বারবার ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে, আপনার বাইকটি স্টার্ট করতে পারবেন না। সর্বপ্রথম আপনার কোন কাজটি করতে হবে, আপনার বাইকের মধ্যে লাগানো আছে দুটি ভাল্ব, একটি হচ্ছে ইনটেক বাল্ব আর একটি হচ্ছে এক্সজস্ট বাল্ব। সর্বপ্রথম যে কাজটি করবেন, ফিলার গ্যাস দিয়ে আপনার বাইকের টেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন। আপনার বাইকের টেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করার জন্য টেফিটের মাপ আপনার কত রাখতে হবে, ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করিয়েছেন সঠিক মাপে, তারপরও কিন্তু একই সমস্যা বারবার আপনার বাইকের মধ্যে ফিরে আসতেছে। সেক্ষেত্রে আপনার কোন জিনিসগুলি পরিবর্তন করতে হবে, আপনার চেক করতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা। যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের কম্প্রেশন লস করবে। ইঞ্জিন অয়েল কমে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করবেন। অনেকে আবার পিস্টন পরিবর্তন করে, পিস্টন পরিবর্তন করলে টাকা কম খরচ হবে কিন্তু একই সমস্যা আবার ফিরে আসবে, আবার আপনার বাড়তি টাকা খরচ হবে, আবার কাজ করাতে হবে, আবার আপনার সময়ও নষ্ট হবে। সেজন্য আপনি কি করবেন, একদম কমপ্লিট সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিবেন, সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর যে কাজটি আপনার করতে হবে, আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমতেছে না, ইঞ্জিন অয়েল যদি না কমে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার বাইকের হেডের মধ্যে লাগানো আছে দুটি ভাল্ব, ইনটেক বাল্ব এবং এক্সজস্ট বাল্ব। ইনটেক বাল্ব এবং এক্সজস্ট বাল্ব এই দুটি বাল্ব আপনাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে এবং ভাল্বগুলি লাগানো থাকে গাইডের সাথে। গাইডগুলি যদি লুজ হয়, যদি প্রয়োজন হয় আপনাদের কি করতে হবে, নতুন গাইড লাগিয়ে নিতে হবে এবং বাল্বের সাথে লাগানো থাকে সিল, আপনাদের কি করতে হবে, দুটি নতুন সিল পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের কম্প্রেশন ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আপনার বাইকের কম্প্রেশন কতটুকু থাকতে হবে। একটি নতুন বাইকের ক্ষেত্রে 11 থেকে 13 কেজি কম্প্রেশন থাকতে হবে। আর যদি আপনার বাইকটি পুরাতন বাইক হয় সেক্ষেত্রে 9.5 কেজি কম্প্রেশন থাকতে হবে। যদি 9.5 কেজির নিচে চলে আসে কম্প্রেশন, সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় বারবার কম্প্রেশন ছেড়ে দিবে, বাইক নিয়ে পথে পথে ঠেলতে হবে, আপনার বাইকটা স্টার্ট হবে না, আপনার বাইকের কিক ফ্রি হয়ে যাবে। এবং আপনার বাইকের মধ্যে যদি কিক না থাকে, আপনি সেলফ মারবেন, সেলফ হবে কিন্তু বাইকটি স্টার্ট হবে না, কারেন্ট মারবে কিন্তু বাইকটি স্টার্ট হবে না। কি জন্য, কম্প্রেশন লস। সেজন্য আপনাদের কি করতে হবে, ভালো টেকনিশিয়ান দিয়ে আপনার বাইকের কম্প্রেশন ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান করার জন্য আজকের ভিডিওতে যে বিষয়গুলি বলছি এই বিষয়গুলি ফলো করবেন, সেক্ষেত্রে কম্প্রেশন ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।